PBSCS 4080 নতুনটা, হ্যাঁ ওইটাই ঠিক আছে, না ওইটাই এই যে PBSCS 4080 খোদাই করে লেখা, না অরিজিনাল প্রোডাক্ট। খুলে দেখাবো আপনাদের, এটা একেবারেই অরিজিনাল। তো অরিজিনাল কীভাবে চিনবেন দেখেন, যে খোলা হচ্ছে, খুলছে আমাদের মুন্না ভাই। দেখেন এটা হোয়াইট কালার, অনেকেই বলে যে হোয়াইট কালারটা অরিজিনাল, এর কপি আছে কিনা জানি না, কিন্তু আমার কাছে এটা অরিজিনাল মনে হচ্ছে। হলো দেখেন জাদুর বাক্স ওপেন হবে এখন। যে ফ্ল্যাশটা জ্বালিয়ে নিই, যে লেখা কই কোন পাশে, এই যে কি চায় না কি একটা লেখা, টংডা 10,000 UF 80 ভোল্ট। ট্রানজিস্টারগুলো দেখেন, এই যে 2S, এইটাই হলো অরিজিনালের। এই জায়গায় অরিজিনাল না হলে TTC TTA এরকম ইউজ করা থাকে, ওটাও ভালো, কিন্তু এই যে 2S এটা সব থেকে প্রেশার বেশি, টেকসইও বেশি। এই যে 2S 0 কোডের মাল, মেড ইন জাপান। ট্রান্সফরমার, এই যে মডেল M8 দেখেন, মডেল নাম্বার M8, 108 ভোল্ট 70 ভোল্ট। এর কম দামি যেটা আছে সেটা মেবি 55 ভোল্ট কিংবা আপনার 60 ভোল্ট এরকম থাকে, কিন্তু এটা 70 ভোল্ট আর 108 ভোল্ট। এইটা যেহেতু ক্লাস H একটা অ্যাম্পলিফায়ার, যার কারণে ডাবল ভোল্টেজে কাজ করে। এই যে এখান থেকে দেখেন ডাবল ভোল্টেজ, যখন ভোল্টেজটা লো হয়ে যায়, ডাউন হয়ে যায়, তখন আর কি এই ট্রানজিস্টরের মাধ্যমেই আর কি আপনার ওই ভোল্টেজটা করে দেয়, তখন 108 ভোল্ট কাজ করা শুরু করে দেয়। এই যে NTC হিট কন্ট্রোল করার জন্য 4টে ফ্যান আছে। তো দেখেন এটাও একেবারে পিওর তামা দিয়ে তৈরি। তো আপনারা সবাই মনে করেন কি যে 4080 শুধু পুড়ে যায়, কিন্তু আপনারা কপি মাল ইউজ করেন। অরিজিনাল মাল কিনবেন, কেনার পরে বুঝবেন যে এটার পারফরমেন্স কেমন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।